ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নৌকায় বলে ফেলেছেন আমার কাছে 1000 দিরহাম আছে। আসলে যার সঙ্গে বলে ফেলেছেন লোকটা কিন্তু ভালো লোক ছিল না, লোকটা লোভী লোক ছিল। আমরা বাসে ট্রেনে করে যখন যাই, পাশের সিটে যে লোকটা বসে অনেকক্ষণ যদি যাত্রা হয়, মাঝে মাঝে অনেক কথা আলাপ আলোচনা হয় কি হয় না। এখন হঠাৎ করে যদি আপনার কাছে কত টাকা আছে এটা বলে ফেলেন, তাহলে লোকটা যদি ভালো হয় তো কোনো বিপদ নেই, আর যদি লোকটা সুযোগ সন্ধানী হয় তাহলে আপনার বিপদ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন ওই লোকটা ছিল সুযোগ সন্ধানী। তৎকালীন জামানায় 1000 দিরহাম মানে অনেক টাকা। ওই লোকটা মনে মনে ফোন দিয়ে আটলো, মনে মনে সে চক্রান্ত করলো ইমাম বুখারীর কাছে টাকা 1000 দিরহাম আমাকে যে কোনো প্রকারে চুরি করে নিতে হবে। ও আমার ভাইজানেরা, পরের দিন থেকে সকাল থেকে ওই লোকটা ইমাম বুখারীর ফলো করা শুরু করলো। হুজুর কখন ঘুমায়, কখন খাওয়া দাওয়া করে, হুজুরের ব্যাগটা কখন আলাদা একটা জায়গায় রেখে দেয়, হুজুর কখন ইস্তেঞ্জায় যায়, সব ব্যাপারে ফলো রাখতে লাগলো। সুযোগ পেয়ে গেলে ব্যাগ হাতরে ওখান থেকে টাকাটা বার করে নেবে। ও মুসলমান ভাইরা আমার, একবার বলুন, জানা আমার আল্লাহ 6 লক্ষ হাদিস মুখস্থ করার মতো জ্ঞান দিয়েছিলেন, আর চোরের মতলব তিনি বুঝতে পারবেন না এটা কি হতে পারে। 6 লক্ষ হাদিস জানার মুখস্থ, আর চোরের মতলব বুঝবেন না। উনি বুঝতে পেরেছেন যে আমি গতকাল যার সঙ্গে বলে ফেলেছি এ বেটা আমার টাকাটা চুরি করার সন্ধানে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি চিন্তা করতে লাগলেন এ লোকটা তো মোটেও ভালো নয়, এ লোকটার মনে বিরাট লোভ আছে। এজন্য বাংলা একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। ও মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক চিন্তা ভাবনা করে টাকাটা তিনি নিজের কাছেই রাখলেন। এরপরে ওই লোকটা চিন্তা করছে যে আমি তো অনেক সুযোগ নিলাম, টাকাটা কোনো মতে বার করতে পারলাম না। এখন আর একটা ফন্দি করা যায়, যে ফন্দিতে বা যে ওষুধ যদি কাজে লাগে তাহলে ওই টাকাটা আমার হয়ে যাবে। ও তখন লোভের বশবর্তী হয়ে ওই নৌকার ভিতরে বিরাট চিৎকার চেল্লামেল্লি করা শুরু করেছে। নৌকার মাঝি আরো অন্যান্য লোক যারা ছিল তারা বলছে তুমি হঠাৎ করে চিল্লাও কেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলছে আর বলো না, আমার এই 1000 দিরহাম আমার পকেটে ছিল, এই টাকাটা আমার এই নৌকা থেকে এই চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। এখন আমার 1000 দিরহাম চলে গেল, মানে আমার সব সম্পদ চলে গেল। আমি কিভাবে এখন ভ্রমণ করব? আর আমার সমস্ত কিছু বিক্রি করে এই টাকাটা আমার হয়েছিল, এখন তো আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার এখন কি হবে? এভাবে সে নকল কান্নাকাটি, মানে ড্রামা যাকে বলে, নাটক করে বিরাট কান্নাকাটি করতে লাগলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝলেন আল্লাহ, এ তো আমি ভারী মুসিবতে পড়লাম। আল্লাহ, এ টাকাটা চুরি করতে না পেরে এখন ভনিতা করে অভিনয় করে বলছে 1000 দিরহাম তার চুরি হয়ে গেছে। আমার ভাইজানেরা, এই যে লোভ, এই লোভ হলো মারাত্মক জিনিস। লোভের কারণে মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ পর্যন্ত করে। আপনারা জানেন, আপনাদের আমি একদম বাস্তব যেটা বলবো, যেটি হলো সত্য ঘটনা, কোন গল্প আমি আপনাদের কাছে করতে আসিনি বাবু। হযরতে নবী ঈসা রূহুল্লাহ, জানাকে আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম কি? ইনজিল। এই ঈসা নবী তিনি আল্লাহর দ্বীন প্রচারের জন্য বিভিন্ন জায়গাতে যেতেন। আর ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছিলেন। জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বোলালে ওই লোকটার চোখ ভালো হয়ে যেত। কোন পুরানো কবরের কাছে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে কবরবাসী জিন্দা হয়ে বলতো আমি কত বছর আগে ইন্তেকাল করেছি। এত পাওয়ার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। ঈসা নবী একদিন ইচ্ছা করলেন একটু দ্বীন প্রচারের জন্য, আল্লাহর এই দ্বীনকে প্রসারের জন্য এক জায়গায় সফর করবেন। সঙ্গে নিয়েছেন তার একজন খাদেমকে। ঈসা নবী বাড়ি থেকে বার হওয়ার আগে 3টে রুটি নিয়েছেন, আর ব্যাগের ভিতরে 3টে রুটি দিয়ে খাদেমকে বলেছেন এই ব্যাগটা তুমি ধরো আর আমার পিছনে পিছনে চলো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা,
আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ অনেকটা রাস্তা তিনি চললেন, চলতে চলতে ক্ষুধা তার লেগে গেল। এ সময় খাদেমকে বললেন, বাবা খাদেম, আমার ওই ব্যাগের ভিতরে দুটো রুটি বার করো ব্যাগ থেকে, ওই রুটি দুটি আমরা দুজন মিলে ভাগ করে খাবো। খাদেম ব্যাগ থেকে দুটি রুটি বার করলো। ঈসা রূহুল্লাহ একটা রুটি খেলেন, আর ওই খাদেমকে তিনি আর একটা রুটি দিলেন। এরপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার রাস্তা চলছেন। অনেকটা রাস্তা যাওয়ার পর ঈসা নবীর আবার ক্ষুধা লেগে গেল। ঈসা রূহুল্লাহ বললেন, বাবা খাদেম, আমার ওই ব্যাগের ভিতরে আর একটা রুটি আছে, ওই রুটিটা বার করো, আমরা দুইজন মিলে অর্ধেক অর্ধেক করে খাবো। খাদেম বলছে, হুজুর ব্যাগের ভিতরে আর তো রুটি নেই, যা ছিল তো খেয়ে নিয়েছি। ঈসা রূহুল্লাহ বলছে, না, রুটি তো তিনটে ছিল, দুটো খেয়েছি, হিসাব অনুযায়ী আর একটা থাকবে, তাহলে আর একটা রুটি কে নিল? ঈসা নবী বুঝতে পেরেছেন এই ব্যাগ আমি খাদেম ছাড়ার কারোর কাছে দেয়নি, তো আমার এই রুটিটা ওই খাদেম ছাড়ার কেউ নেয়নি। যেহেতু আল্লাহর নবী, তাই আমাদের মতো আখলাক আদর্শ তো তানার নয়। আমরা হলে এক চড় মেরে বলতাম পাকামি হচ্ছে। হ্যাঁ, ব্যাগে তিনটে রুটি ছিল, আর একটা থাকার কথা। যেহেতু ঈসা রূহুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর, উনি বললেন ঠিক আছে, রুটি আর নেই তো ঠিক আছে, উনি ইলমটাকে কাজে লাগালেন। এ সময় রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে প্রচন্ড ক্ষুধা লাগলো। জঙ্গলের পাশে দেখছে একটা ছোট্ট হরিণ ঘাসপালা খাচ্ছে। ঈসা রূহুল্লাহ ওই হরিণটাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে ঈসা নবীর কাছে হরিণটা চলে আসলো। ঈসা আলাইহিস সালাম ওই হরিণটাকে তিনি ধরে নিয়ে যাবে করলেন, আর জঙ্গল থেকে কাঠ কুটো কুড়িয়ে নিয়ে ওই জায়গাতে তিনি আগুন জ্বালালেন। খাদেমকে বললেন, বাবা খাদেম, এই হরিণের গোশতটা রান্না করে আমরা দুইজন মিলে খাবো। ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী দুইজন মিলে হরিণের গোশতটা খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করলেন। শরীরটা চাঙ্গা হলো, হাড় হাড্ডিগুলি দস্তরখানায় রাখলেন। ঈসা আলাইহিস সালাম এবং তার খাদেমের খাওয়া হাড় হাড্ডি, হরিণের হাড় হাড্ডি যখন এক জায়গায় করে কুম বিইজনিল্লাহ বললেন, আর সঙ্গে সঙ্গে ওই হাড় হাড্ডিগুলি জোড়া লেগে গোশত তৈরি হয়ে, চামড়া তৈরি হয়ে হরিণের বাচ্চাটা আর লাফাতে লাফাতে জঙ্গলের ভিতরে চলে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ঈসা ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি। ইসলামের বুনিয়াদ কটা? পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইসলামের পাঁচটা বুনিয়াদ তিনি প্রথমে বলে দিয়েছেন। ইমাম বুখারী তৃতীয় নম্বরে যে হাদিস এনেছেন, এই হাদিসটা তিনি বললেন, যাকাত তো আমাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, ওই ব্যক্তিটাই প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেল। কোন লোকটা ঈমানের স্বাদ পেল? যাকাত তো আমাল ঈমান, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেল। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যে ব্যক্তি আল্লাহ পাককে রব হিসাবে পেল, যে ব্যক্তি ধর্মকে ইসলাম হিসাবে পেল, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে গেল, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে ঈমানের স্বাদটা পেয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তুষ্ট হতে হবে, আমরা রব হিসাবে পেয়েছি আল্লাহকে, দিন হিসাবে পেয়েছি ইসলামকে, নবী হিসাবে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই তিনটে জিনিস পাওয়ার পর যদি আপনি সন্তুষ্ট হন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন, তারা যেন ঈমানের পরিপূর্ণ স্বাদটা পেয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দ্বিতীয় নম্বরে যে হাদিস বললেন, ও মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তানার কিতাবের ভিতরে ওই হাদিসটাকে বর্ণনা করে বললেন, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করতে হবে, ওটাও আল্লাহ তাআলার জন্য, ও আতা লিল্লাহ, কাউকে দান করতে হবে আল্লাহ তাআলার জন্য, ও মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে, ওটাও কিন্তু আল্লাহ তাআলার জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তির ভিতরে এই আলামাতের গুণগুলো পাওয়া যাবে, ওই ব্যক্তির ভিতরে ঈমান পরিপূর্ণভাবে অবস্থান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আপনি আলেম ওলামাদের ভালোবাসেন আল্লাহর জন্য, কোরআন হাদিস শুনবো তাদের মুখ থেকে, এই জন্য ভালোবাসেন। আর শত্রুতা করবেন ওটাও আল্লাহর জন্য। আলেম যদি ভুলভাল কথা বলে তাকে আপনি সাপোর্ট করবেন না শত্রুতা করবেন তার বিরুদ্ধে? জি অবশ্যই তার বিরুদ্ধে আপনাকে যেতে হবে, কারণ শরীয়তের বিপরীতে কেউ যখন বলবে তার বিরুদ্ধে যাওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। কেউ যদি আপনাকে বলে যে বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে, আপনি কি তার পক্ষে বলবেন? যদিও সে আলেম হয়, আপনি বলবেন না? আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, আমার কোরআনুল মাজিদকে তোমরা পবিত্রতা ছাড়া স্পর্শ করো না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল। আর যদি কোনো আলেম ইউটিউবে ফতোয়া দিয়ে বলে কোরআনুল মাজিদ ছোঁয়ার জন্য ওযু করা লাগবে না, বিনা ওযুতে কোরআন শরীফ পড়া যাবে, তাহলে আপনি কি তা সাপোর্ট করবেন? এই এমন কথা বলছে না বলেন আলেমরা? হ্যাঁ, ইউটিউবে দেখা যাচ্ছে আলেম নামের মানুষ, সে বলছে যে বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে। আরে বিনা ওযুতে কি? মেয়েরা যখন নাপাক থাকে, এই নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়তে পারবে। কে বলছে? নাম বলবো আপনাদের? নাম বলবো? শেষে বলবো। ফতোয়া শোনেন, ফতোয়া বলছে কি জানেন? যে গরুর চোনায় যদি তোমার চাদরটা ভিজিয়ে নাও, গরুর চোনায় চাদরটা ভিজিয়ে নিয়ে ওই চাদরটা না ধুয়ে শুকিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জোরে বলো, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন। ফতোয়া দিচ্ছে আমার ভাইজানেরা, ফতোয়া দিচ্ছে কি? নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবীকে জিন্দায় সব বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, এমন কি আরো নানান রকমের ফতোয়া, যে ফতোয়াগুলি আপনি জীবনে শোনেননি। কারা বলছে? কে বলছে? আমি আপনাদের নাম বলবো, পরে বলছি। আমার ভাইজানেরা, তাহলে আপনি আলেমকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কাউকে শত্রুতা করবেন কারোর জন্য, ওটাও আল্লাহর জন্য, আর কাউকে দেবেন ওটাও আল্লাহর জন্য, আর কাউকে দান করা থেকে বিরত থাকবেন ওটাও আল্লাহর জন্য। যদি এমনটা হয় ফাকাদ ইসতাকমালাল ঈমান, নবী বললেন ওই ব্যক্তির ভিতর ঈমান পরিপূর্ণভাবে অবস্থায় আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার বুখারী শরীফ নামক এই গ্রন্থের ভিতরে তিনি জায়গা দিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনিয়ে দিলেন যে তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ নবী বললেন, ইউজিনি ইবনু আদম ইয়াশুব্বুদ দাহার وأنا الدهر بيده الأمر كاللب الليل والنهار। এটা হলো হাদিসে কুদসি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেটাকে তিনি বুখারী শরীফে জায়গা দিলেন। আল্লাহ নবী বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তিনি বলেছেন আদম সন্তানের আমাকে কষ্ট দেয়। কি বলে কষ্ট দেয়? ইয়াসুবুদ্দাহার, তারা যুগকে গালি দেয়। আল্লাহ পাক বললেন ও আনাদ-দাহারু, আমি আল্লাহ নিজেই যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমার কুদরতি হাতের ইশারায় আমি রাত দিন পরিবর্তন করি। এটা বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন। এভাবে করে একটা দুটো নয়, ৭৫৭৫টা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কিতাবের ভিতরে বর্ণনা করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ লেখার আগে তানার জীবনীতে লেখা আছে হুজুর একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন আল্লাহর হাবিবের সঙ্গে তানার দিদার হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এমন করে মাছি বসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা পাখা দিয়ে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারকে বসা ওই মাছিগুলিকে তিনি তাড়িয়ে দিচ্ছেন। স্বপ্ন যখন দেখলেন রাতের বেলা, পরের দিন সকাল হয়ে গেল, উনি তাবির করার জন্য গেলেন। আলেম ওলামারা হুজুরের উস্তাদ বললেন ও বাবা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, শুনে রাখো তোমার এই স্বপ্নে তাবির হলো একদল মানুষ আল্লাহর নবীর উপরে তারা ইলজাম লাগাবে, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা হাদিস নিজে তৈরি করে নবীর হয়ে তারা চালিয়ে দেবে। আসলে এটা নবীজির হাদিস নয়, এটা একদল মানুষের মন গড়া বানানো হাদিস, নবীজির হাদিস বলে তারা চালিয়ে দেবে। এই হাদিসগুলি তুমি আলাদা করে সহিহ একটা কিতাব লিখবে, এ কারণে তুমি এমন স্বপ্নটা দেখেছো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখার পর তিনি টার্গেট নিলেন যে রাসূলের যত হাদিস আছে এই হাদিসগুলি আমি এক জায়গায় সংগ্রহ করে সেখান থেকে একেবারে যার সনদগুলি মজবুত সনদ, যে হাদিসের সনদগুলি মুত্তাসিল সনদে আছে, এই হাদিসগুলি আমি আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করব। একটানা 16টা বছর ধরে এই রকম কাজ করার তিনি নিয়াত করলেন। আমার ভাইজানেরা কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, ইমাম বুখারীর জীবনী আপনি পড়ে দেখবেন। ইমাম বুখারী তিনি ওই উজবেকিস্তান থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী। এই মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর হাবিবের মাজার মুকদ্দাস সংলগ্ন একটা জায়গাতে তিনি বসতেন আর 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করে তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলতেন, আল্লাহ নবীর এই হাদিসটা আমি লিখব, এই হাদিসটা যাতে সহিহ হয়, রাতের বেলা আপনি আমায় স্বপ্নের ভিতরে জানিয়ে দেন। রাতের বেলা তিনি স্বপ্নের ভিতরে জানতে পারতেন যে এই হাদিসটা সহিহ হাদিস। পরের দিন সকালবেলা উঠে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে তারপরে বুখারী শরীফে একটা হাদিস তিনি লিপিবদ্ধ করতেন, লিখতেন। এই রকম এই টোটাল 7000 আপনার 275টা হাদিস লিখতে গিয়ে টানা সময় লাগলো 16টা বছর। চিন্তা করতে পারছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরিশ্রম কত? বিরাট পরিশ্রম করেছেন এই বুখারী শরীফটা তিনি লিখতে গিয়ে। তার জীবনের ভিতরে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিস লিখলেন এবং এই হাদিসের গ্রন্থটা বিরাট ভাবে প্রসিদ্ধ লাভ করলো। মানুষেরা এটা দেখার পরে কিতাবুল্লাহর পরে এটার স্থান দিয়েছে যে কোরআন শরীফের পরে এই কিতাবের স্থান, যার ভিতরে কোনো মাউযু, কোনো মিথ্যা, কোনো যায়ীফ হাদিস নাই, যা আছে সবটাই সহিহ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে এসেছে এই কিতাব লেখা সমাপ্ত করে আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করলেন এবং তার এই স্বপ্নের বাস্তবায়ন এই রূপ তিনি দিলেন। কারণ নবীজির গায়ে বাস্তবে আসলে কি কোনোদিন মশা মাছি বসে? বসে না। তাহলে স্বপ্নে দেখলেন মাছি বসছে, মাছি বসার কারণ হলো নবীর হয়ে বা নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে যারা চালিয়ে দেবে, ইমাম বুখারী সেই হাদিসগুলি আলাদা করে সহিহ হাদিস তিনি লিখবেন। এই জন্য এই স্বপ্নটা তিনি দেখেছিলেন, বাস্তবে সে কাজটা তিনি করে দেখিয়েছিলেন। তার জীবনীতে এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার পরে তিনি একদিন নৌকা যোগে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করছেন।
এখন এই সফরটা ছিল তিনি হাদিস শিক্ষা অর্জন করার জন্যই। সফর করতে করতে নৌকার ভিতরে এক লোকের সঙ্গে তানার পরিচয় হলো। লোকটা বলছে, ভাই কোথায় যাবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে বললেন, আমি অমুক জায়গায় যাব। এরপরে আরো অনেক গভীরের কথা আলোচনা হচ্ছে। আলোচনা হতে হতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কথায় কথায় বলে ফেলেছেন, আমার এই সফরের জন্য আমার কাছে 1000 দিরহাম আছে। আর ইমাম বুখারী কিন্তু গরিব ছিলেন না, তানার আব্বাজানের একটা বিরাট বড় বাগান ছিল। সেই বাগানের যা তিনি লিজ পেতেন, বাগানের যা ভাড়া পেতেন, ওই ভাড়া দিয়ে তানার সংসার চলতো। এবং হাদিস সংগ্রহ করার জন্য যতদূর তিনি যেতেন, সমস্ত গাড়ি ভাড়াগুলি ওই লিজের টাকা দিয়ে তানার কমপ্লিট হয়ে যেত। লিজ মানে জমি লিজ দেওয়া নয়, কিন্তু ভুল বুঝবেন না, মানে জমিটা তিনি একজনকে দিয়েছিলেন চাষাবাদ করবে, আর বছরে তার অনুযায়ী তিনি ভাড়া দেবেন। এই ভাড়া বাবদ যে টাকা পেতেন, এই টাকাটা তিনি সমস্ত সারা বছরের খরচ চালানোর পরেও অনেক অনেক টাকা অনেক গরিব শায়েখকে তিনি দান করে আসতেন।